নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার লার্নিং চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ভ্যালুয়েবল কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। তো বেসিক্যালি আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল, তার সাথে সাথে মার্কেটের মধ্যে কিছু নিউজ ঘোরাঘুরি করছে, সেগুলো নিয়েও আপনাদের সামনে একটু ডিসকাশন করতে চলেছি। তো গতকালকে নিফটি এবং সেন্সেক্সের দুটো আমি লেভেল দিয়েছিলাম, সেন্সেক্স এবং নিফটিতে। তো আশা করি সেই লেভেল অনুযায়ী আপনারা আজকে কাজ করতে পেরেছেন এবং কিছু ফায়দা তুলতে পেরেছেন। তো নিফটিতে আপনার এন্ট্রিটা খুবই কঠিন ছিল, তার কারণ নিফটিতে কোনো পুল ব্যাক আসেনি, সিঙ্গেল ক্যান্ডেলেই নিচে এসছে। তো নিফটিতে টার্গেট দিয়েছে এবং সেন্সেক্সে একটা পুল ব্যাক দেওয়ার পরে আপনি যদি এন্ট্রি করতে পারেন তো আপনার টার্গেট দিয়েছে। তো যাই হোক, গত সেশন গেছে, অবশ্য আগামী দিনে বা আগামীকাল আমরা কী ভাবে মার্কেটটাকে দেখতে পারি এবং মার্কেটে যে নিউজগুলো ঘোরাঘুরি করছে সেটা নিয়েও একটু ডিসকাশন করি। তো বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প, আজকে যে নিউজটা পাওয়া গেছে, ডোনাল্ড ট্রাম্প সাহেব আজ রাত্রে কোনো অর্ডার এক্সিকিউট করবার জন্য কিছু পেপার সাইন করতে চলেছেন, সেটা নিউজটা মার্কেটে ঘোরাঘুরি করছে। তো দেখা যাক আজ রাত্রে কি সাইন হয়, কি এক্সিকিউট অর্ডার সাইন হয় এক্সিকিউশন অর্ডারে। তো তার দিকে চোখ বানিয়ে রাখতে হবে এবং যদি আমাদের ভারতবর্ষের যদি 25% সেই ট্যারিফ যদি এক্সিকিউট করবার জন্য অর্ডার শিটে তিনি সই করেন, বা সেই অর্ডার এক্সিকিউশন অর্ডারে যদি সই করেন, তাহলে আগামীকালকে সকালবেলায় রণনীতি ঠিক করতে হবে মার্কেটে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব এবং আগামীকালকেই সেটা নিয়ে দেখা যাবে। কিন্তু আজকের বিষয়টা আগামীকালকের জন্য যদি তা না হয়, কী কী লেভেলগুলো থাকতে পারে সেগুলো নিয়েও একটু আলোচনা করব। আর একটা নিউজ ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে সেবি থেকে একটা কনসালটেশন পেপার আবার জারি করে হচ্ছে, সেটা হচ্ছে এফএনও ট্রেডারদের জন্য, যারা ফিউচার এবং অপশন ট্রেডিং করেন। তো তাদের ক্ষেত্রে কী করতে চাইছে, সেবি চাইছেন যে মার্জিন ইনক্রিজ করতে, অর্থাৎ বায়ার বা সেলার যাই হোক যদি মার্জিন ইনক্রিজ করেন, তার মানে আগে যেরকম নিফটিতে 25-এর লট ছিল, তারপরে মানে 1 লট সমান 25টা শেয়ার ছিল, এখন 1 লট সমান 75, তেমনিভাবে আরও আরও মার্জিন ইনক্রিজ করতে চাইছেন। তার মানে অর্থাৎ লট সাইজও বাড়তে পারে, আবার এর সাথে সাথে এসএসটি চার্জও বাড়াতে চাইছেন। তো রিটেলার ট্রেডারদের জন্য তারা বলছেন যে তারা রিটেলার ট্রেডারদের জন্য ভাবছেন, কিন্তু আদৌ সেটা রিটেলার ট্রেডারদের জন্য ভাবা হচ্ছে কিনা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার কারণ হচ্ছে যে আগে 25-এর লটে, আমি অনেকবার আপনাদের এর আগে টুইটও করেছি, 25-এর লটে যে 100 টাকার মানে 100 পয়েন্টের এসএল নিতে পারত, মানে 2500 টাকা মেবি, একটা উদাহরণ দিচ্ছি। 75-এর লটে তার এখন এসএল নিতে হচ্ছে 100 পয়েন্টের এসএল, মানে আপনার 7500 টাকা। এখন যদি এটা বাড়িয়ে 150 বা 100 করা হয় লট সাইজ, তাহলে আপনার সেখানে 100 ইন্টু 100 পয়েন্ট হিসাব করলে বোঝা যাচ্ছে যে কত পয়েন্টের এসএল হচ্ছে। আলটিমেট আমার যেটা মনে হয় যে এটা রিটেলার ট্রেডারদের জন্য না, তাই যদি হতো তাহলে জেন স্ট্রিটকে ব্যান করার সাথে সাথে আবার কিছুদিনের মধ্যে আবার কেন তাদেরকে অ্যালাউ করা হলো। তো এই প্রশ্নগুলো তো থাকবেই। তো আপনারাও জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা কীভাবে এটাকে দেখছেন, যে বিষয়টা ঠিকঠাক চলছে কি চলছে না। এত ইনক্রিজ করছেন, এত রিটেলার ট্রেডারদের জন্য ভাবছেন। বিগত 5 বছর ধরে আমি যতদিন মার্কেটে এসেছি, আমার 6 বছর হলো, যতদিন মার্কেটে এসেছি ততদিন দেখছি যে সেবি পক্ষ থেকে রিটেলার ট্রেডারদের উপরে অনেক ভাবনা চিন্তা, কিন্তু আদৌ রিটেলার ট্রেডারদের যে কোনো উপকার হচ্ছে কিনা সেটা আমি আশা করি বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আসি যে আগামীকাল কী কী লেভেলগুলো আমরা খেয়াল করতে পারি। আমি বেশি লেভেল দেবো না, আপনাদের নিফটিতে একটা লেভেল দেবো, সেটা হচ্ছে আজকের যে মানে গতকালকের যে লেভেল দিয়েছিলাম 24,680-র নিচে আমি বলেছি নেগেটিভিটি আসবে। তো 24,680-র নিচে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ মার্কেটে ডাউন সাইডের দিকেই প্ল্যান করব। ফার্স্ট টার্গেট থাকবে 24,600, আজকে যে লো ছিল সেকেন্ড টার্গেট থাকবে 24,550। 24,680-র ওপরে, 24,730-এর ওপরে আমি বুলিশ ভিউ রাখবো এবং প্রথম টার্গেট রাখবো 24,800, দেন সেকেন্ড টার্গেট রাখবো 24,850। তো ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাবাই, শুভরাত্রি।